ডল স্টার্টার তো সবাই শিখছি তাই না? জি ভাই। এখন যাচ্ছি ফরওয়ার্ড এন্ড রিভার্স। ফার্স্টে ডল স্টার্টার আমরা এখানে নেব। এই ডল স্টার্টার হচ্ছে আমাদের একটা বেসমেন্ট। সকল অটোমেশনের মা হচ্ছে ডল স্টার্টার। ডল স্টার্টার কি হইছে? এটা বোঝা গেছে? ডল স্টার্টার। এখন যদি আমরা ফরওয়ার্ড এন্ড রিভার্স করতে যাই, জাস্ট এখানে কি করব? এক্সটেন্ড করব। এখানে আমরা একটা স্টার্ট সুইচ বসালাম, এরপরে আবার অক্সিলারি কন্ট্যাক্ট ল্যাচিং বসালাম, ঠিক আর একটা ডল স্টার্টার। এই দুইটা ডল স্টার্টারের সমন্বয় হচ্ছে কি একটা ফরওয়ার্ড এন্ড রিভার্স। যদি এই কন্ট্যাক্ট চাপ দেই, কন্ট্যাক্ট চাপ কিসে? ফরওয়ার্ড। ধরে নিলাম ফরওয়ার্ড, তাহলে ফরওয়ার্ড লিখে দিলাম ফরওয়ার্ড। যদি এই সুইচে চাপ দিই কি হবে? রিভার্স। এই পাওয়ার ডায়াগ্রামটা যেভাবে দেওয়া আছে, যদি এই অনুযায়ী মোটরটা কানেকশন দেই, তাহলে ফরওয়ার্ড থেকে রিভার্সে যাওয়া সম্ভব। এখন এখানে একটা সমস্যা আছে। একসাথে যদি দুইটা কন্টাক্ট অ্যাক্টিভ করি, তাহলে কি হবে? এই সার্কিটের মাঝে একটা শর্ট সার্কিট হবে, যেটা হচ্ছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ভয়াবহ শর্ট সার্কিট। কেন? কারণ এখানে তুমি 3 ফেজ শর্ট সার্কিট করতেছো, এর থেকে ভয়াবহ শর্ট সার্কিট আছে দুনিয়াতে? নাই। আমরা জানি যে লাইন টু লাইন, লাইন টু নিউট্রাল, লাইন টু গ্রাউন্ড, পজিটিভ টু নেগেটিভ, আলাদা আলাদা শর্ট সার্কিট। বাট এখানে কি তিনটেই শর্ট সার্কিট হচ্ছে, তিনটে ফেজ। এই শর্ট সার্কিট যাতে না হয়, এর জন্য আমাদের ব্যবহার করতে হবে ইন্টারলক। ইন্টারলক হচ্ছে এমন একটা কৌশল যাতে ফরওয়ার্ড কন্ট্যাক্ট অ্যাক্টিভ থাকা অবস্থায় রিভার্স কন্ট্যাক্ট অ্যাক্টিভ হবে না। কিভাবে আমরা এটা করতে পারি? এটা যদি হয় ফরওয়ার্ড কন্ট্যাক্টের কয়েল, এটা যদি হয় রিভার্স কন্ট্যাক্টের কয়েল, তাহলে ফরওয়ার্ড কন্ট্যাক্টের কয়েলে লাইন যাওয়ার পূর্বে অবশ্যই রিভার্স কন্ট্যাক্টের এনসি হয়ে আসবে। এটা আমরা কিভাবে বসাবো? ঠিক এভাবে। এনসি কিসের এনসি? রিভার্স। আবার রিভার্স কন্ট্যাক্টের কয়েলে লাইন পেতে হলে অবশ্যই ফরওয়ার্ড কন্ট্যাক্টের এনসি হয়ে আসতে হবে। এখানে আমরা বসাইলাম এনসি কিসের? ফরওয়ার্ড। এখন লক্ষণীয় বিষয়, আমরা যদি ফরওয়ার্ড কন্ট্যাক্ট অ্যাক্টিভ করি, তাহলে এই যে ফরওয়ার্ড কন্ট্যাক্টের এনসিটা আছে, এটা কি হয়ে যাবে? ওপেন। তার মানে ফরওয়ার্ড কন্ট্যাক্ট অ্যাক্টিভ অবস্থায় আমি যদি রিভার্স কন্ট্যাক্ট সুইচে চাপ দিই পুশ বাটন, তাহলে কয়েলে লাইন আসবে না। কেন আসবে না? কারণ ফরওয়ার্ড কন্ট্যাক্ট অ্যাক্টিভ আছে বিধায় এই এলসিটা ওপেন আছে, এই এলসিটা ওপেন আছে, যার জন্য রিভার্স কন্ট্যাক্টের কয়েলে লাইন যাবে না। এটার নাম হচ্ছে কি? ইন্টারলক। এই ইন্টারলক কোথায় কোথায় ব্যবহার করা হয়? আমাদের চলার পথে, কাজের পথে ম্যাক্সিমাম কোথায় ইউজ করা হয়? ফরওয়ার্ড এন্ড রিভার্স, স্টার টু ডেল্টা স্টার্টার, তারপর হচ্ছে এটিএস, এরকম আরো বেশ কিছু জায়গায় এই ইন্টারলক ব্যবহার করা হয়। তাহলে আমরা বলতে পারি যে ইন্টারলক হচ্ছে ওয়ান কাইন্ড অফ সেফটি, নাকি? ইন্টারলক কি ওয়ান কাইন্ড অফ সেফটি। ইন্টারলক ব্যতীত যদি কখনো কাজ করা হয়, তাহলে ওই সার্কিট পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ভুল করেও ইন্টারলক ব্যতীত কি হবে? কি এই সার্কিটগুলো করবা না। আমরা যদি স্টার টু ডেল্টা স্টার্টার কানেকশনের দিকে যাই, অবশ্যই আমরা যাব আজকে।
তো সেখানে কি হয় আমরা তো ফিজিক্যালি দেখি নাকি? আমি এই অপশনটা মুছে ফেললাম আবার। এই ডলেস্টেটাকে আমরা আবার প্রধান ধরলাম নাকি? যা কিছু হবে, যত রকমের কন্ট্রোল হবে, ডল লজিকটাকে মাথায় রাখতে হবে আমাদের। এই ডল লজিকটাকে আমরা কি করব? এক্সটেনশন করব শুধু। এখান থেকে আমি কি করলাম? আমরা জানি যে স্টার টু ডেল্টা স্টারটা তৈরি করার জন্য তিনটে ম্যাগনেটিক কন্ডাক্টর দরকার হয়। কয়টা? তিনটা। একটা হচ্ছে মেইন কন্টাক্ট, স্টার কন্টাক্ট, আর কি ডেল্টা কন্টাক্ট। তাহলে এটাকে আমরা ধরি এখন মেইন কন্টাক্ট। কি ধরব এটাকে? মেইন কন্টাক্ট ধরি এটাকে আমরা। আমাদের আর কয়টা কন্টাক্ট দরকার হবে? দুইটা। কি কি? আচ্ছা, তাহলে আমরা এখানে বসাই। এটা ধরলাম আমরা ডেল্টা কন্টাক্ট। এটা কি হবে? ডেল্টা। আর একটা বসাবো, কি বসাবো? স্টার। এই যে স্টার থেকে ডেল্টায় যে চলে যাবে বা স্টার থেকে ডেল্টায় আমরা নিয়ে যাব, এর জন্য কাজ করবে কে? টাইমার। কি কাজ করবে? টাইমার। আনফরচুনেটলি যদি ওই টাইমারে কাজ না করে তাহলে কি হবে? স্টার থাকা অবস্থায় ডেল্টা কন্টাক্ট যদি অ্যাক্টিভ হয় তাহলে সার্কিট কি হবে? আবার শর্ট সার্কিট। সেজন্য আমরা এখানেও কি করব? ইন্টারলক ব্যবহার করব। কিভাবে? এটা যদি হয় এন ও কিসের এনো? টাইমারের এনো। গুড। তাহলে এটা হবে কি এখন? এনসি। কিসের এনসি হবে? টাইমারের এনসি। এবার হবে ইন্টারলক। কিভাবে হবে ইন্টারলক? এটা যদি হয় ওয়াই কন্টাক্ট, তাহলে এই ওয়াই কন্টাক্টে লাইন পেতে হলে মাস্ট বি ডেল্টা কন্টাক্টের এনসি হতে হবে। ঠিক যেমন ফরওয়ার্ড আর রিভার্স আমরা করেছি, জাস্ট ওইটা এখানে আবার করব। এনসি কিসের এনসি? ডেল্টা কন্টাক্টে। আবার এনসি কিসের এনসি? স্টার। তার মানে যদি ডেল্টা কন্টাক্ট অ্যাক্টিভ হতে চায় মাস্ট বি কি হবে? স্টার কন্টাক্টের এনসি সাপোর্ট নিয়ে আসতে হবে। কোনো কারণে যদি স্টার কন্টাক্ট অ্যাক্টিভ থাকে ডেল্টা কন্টাক্ট অ্যাক্টিভ হতে পারবে না। আনফরচুনেটলি টাইমার মিস করার সময় টাইমার কি মাঝে মধ্যে মিস করে। ও কি করে? ওই ডেল্টা অ্যাক্টিভ অবস্থায় স্টার অ্যাক্টিভ অবস্থায় ডেল্টাকে অ্যাক্টিভ করায়, অথবা ওই রিলেটা কাজ করে না, ঝামেলা করে মাঝে মধ্যে। তো এমনটা যদি ঘটে আর যদি আমরা ইন্টারলক না করি তাহলে ওই সার্কিটটা আবার পুড়ে যাবে। এটা আমার বাস্তব জীবনে আমি দেখেছি যে কিভাবে এই সমস্যাগুলো হয়। ইন্টারলক হচ্ছে আমাদের অন কাইন্ড অফ সেফটি। এই সেফটি নিশ্চিত আমাদের করা হচ্ছে একবারে জরুরি একটা কাজ। আমরা টাইমার ইউজ করে দিলাম এখানে। এই হচ্ছে আমাদের টাইমার। জাস্ট এই দিকে আমরা যদি এখন এই সুইচটা চাপ দিই তাহলে এই ইউনিটটা কি হয়ে যাবে? এনসি হয়ে যাবে। এনসি হয়ে যাওয়ার সাথে সাথে কি হবে? মেইন ম্যাগনেটিক কন্টাক্ট অ্যাক্টিভ হয়ে যাবে। মেইন কন্টাক্ট যদি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে কি হবে? টাইমার অ্যাক্টিভ হবে এবং কি স্টার কন্টাক্ট অ্যাক্টিভ হবে। তার কিছুক্ষণ পরে কি হবে? ডেল্টা কন্টাক্ট অ্যাক্টিভ হবে। এভাবে কি স্টার টু ডেল্টা স্টার্টার তৈরি করা হয়। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।